দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ডিসির নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়ে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারই ধারাবাহিকতায় গত সোমবার দেশের রাজধানীতে পাবলিক সেফটি ইমার্জেন্সি ঘোষণা করেন তিনি। প্রেসিডেন্টের জরুরি নির্বাহী আদেশে ডিসির পুলিশ ডিপার্টমেন্টকে ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়। The 800 DC National Guardsmen that we'll put on and much more if necessary. ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া হোম রুল অ্যাক্টের 740 ধারা প্রয়োগের মাধ্যমে এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প, যা এর আগে কখনো ব্যবহার করা হয়নি। তবে 1973 সালের এই আইনটি প্রেসিডেন্টকে জরুরি পরিস্থিতিতে সর্বোচ্চ 30 দিনের জন্য শহরের পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা দেয়। 30 দিনের বেশি সময় বাড়ানোর জন্য হাউস ও সেনেটে যৌথ প্রস্তাব পাশ করতে হবে। বুধবার প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয় তিনি সেই উদ্যোগ নেবেন কিনা। ট্রাম্পের মতে রাজধানীর সহিংস অপরাধের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহরে পরিণত হয়েছে ওয়াশিংটন ডিসি। যদিও পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত 2 বছরে ডিসিতে সহিংস অপরাধ ব্যাপক হারে কমেছে, কিন্তু তা মানতে নারাজ ট্রাম্প। তার নেওয়া পদক্ষেপের কারণে এরই মধ্যে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করেছে বলে দাবি করেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস সহ পুরো ওয়াশিংটন ডিসি নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন ট্রাম্প। জানান সংস্কার কাজের জন্য কংগ্রেসের কাছে অর্থ চাওয়া হবে। এ সময় ডেমোক্রেটদের সমালোচনা করে তিনি বলেন, তাকে স্বৈরশাসক বলার পরিবর্তে তাদের উচিত ওয়াশিংটনকে নিরাপদ করতে তার সঙ্গে যোগ দেয়া। এছাড়া ট্রাম্প ফেডারেল রিজার্ভ ভবনের সংস্কার কাজ নিয়ে ব্যাপক সমালোচনা করেন। এ সময় ফেড চেয়ার জেরোম পাওয়েলকে নিয়ে ব্যঙ্গ করেন তিনি। ট্রাম্প অভিযোগ করেন ওই সংস্কার কাজে বাজেটের চাইতে অনেক বেশি ব্যয় করা হয়েছে। এর জন্য পাওয়েলের চরম অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি। এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প 2025 সালের কেনেডি সেন্টার্স অনার্স সম্মাননার জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন। এবছর কান্ট্রি মিউজিশিয়ান জর্জ স্টেট, অ্যাকশন মুভি তারকা সিলভেস্টার স্ট্যালোন এবং রক ব্যান্ড কিসকে এই সম্মাননা দেয়া হবে। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।